হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। তোমরা দেখছো সৌমেন অফিসিয়াল ব্লগ। তোমাদের সাথে আজকে আমি যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে, তোমরা যারা দিশা ব্যারাকপুর আই হাসপাতালে যেতে চাও, কিভাবে যাবে, কি করতে হবে এবং ওখানে গিয়ে কোথায় কিভাবে, তোমাদেরকে পুরো ডিটেলসে বলবো। তো প্রথমে তোমরা যদি দিশা আই হাসপাতালে যেতে চাও, তোমাদেরকে আগে যেতে হবে ব্যারাকপুর। তোমরা যে সাইড থেকে আসো, নৈহাটির দিক থেকে আসো, বসিরহাট, বনগাঁ, শিয়ালদা, যারা দক্ষিণ চব্বিশ পরগনায় থাকো তারা, তোমাদের প্রথমে আসতে হবে ব্যারাকপুর। তাই তোমরা রানাঘাট দিয়েও আসতে পারো, ব্যান্ডেল দিক থেকেও আসতে পারো, যে সাইডে আসো তোমাদের ব্যারাকপুর স্টেশনে আসতে হবে প্রথমে। আসার পরে ওখানে তোমরা সবাই জানো ব্যারাকপুরে দাদা বৌদি হোটেল আছে। তো দাদা বৌদির হোটেলে ওখানে তোমাদের আসতে হবে। আর ব্যারাকপুরে নেমে তোমাদের কোনো গাড়ি, অটো, টোটো কিছুই ধরতে হবে না। তোমরা সোজা ব্যারাকপুর স্টেশনে নামবে। নামার পরে টিকিট কাউন্টারের সামনে দিয়ে বার হবে মেন রাস্তায় বার হয়ে ওখান থেকে ডান দিকে যাবে। ডান দিকে গেলে ওখান থেকে তোমাদের 5 থেকে 7 মিনিট তোমরা হাঁটতে হাঁটতে গেলে বাঁ সাইডেই দিশা আই হাসপাতাল পড়বে। আই হাসপাতালটা পড়ার পরে তোমরা ওখান থেকে সোজা নিচে যাবে। নিচের ডান সাইডে দেখতে পারবে বুকিং সিস্টেম আছে। তোমাদেরকে আর একটা কথা বলি, দিশা আই হাসপাতালে যদি তোমরা যাও, যদি তোমরা আগে থেকে বুক করো, তোমাদের ফি লাগবে 200 টাকা। আর তোমরা যদি ওখানে গিয়ে বুক করো তাহলে লাগবে 250 টাকা। তো তোমাদের বুকিং করতে গেলে অনলাইনে তোমরা করতে পারবে ল্যান্ডলাইন ফোন নম্বরে। আমি ফোন নম্বরটা নিচে দিয়ে দিচ্ছি, এটা বুকিং নম্বর। আর তোমরা ওখানে গিয়েও বুকিং করতে পারো। তো ওখানে গেলেই প্রথমে তোমাদের দিশা আই হাসপাতালের নিচে ডান সাইডে যেতে হবে, ওখানে দেখবে বুকিং নিচ্ছে। ওখানে তোমাদের প্রথমে বুক করতে হবে। বুক করার পরে তোমাদের ভেতরে যেতে হবে, ভেতরে গিয়ে বসতে হবে। তারপর কাউন্টার থেকে তোমরা যদি প্রথমবার যাও তাহলে কাউন্টার থেকে তোমাদেরকে নাম ধরে ডাকবে। আর তোমরা যদি অনলাইনে বুক করে যাও, ফোন করে বুক করে যাও আগাম, তাহলে তোমাদেরকে টাইম ধরে ডাকবে। কারণ তোমাদের আর টাইম বলে দেবে যে এই টাইমের মধ্যে ওখানে যেতে হবে। কাউন্টারে তোমাদেরকে যখন নাম ধরে ডাকবে তোমাদেরকে লাইন দিতে হবে। ওরা বলে দেবে কত নম্বরে লাইন দিতে হবে, সে নম্বর অনুযায়ী তোমাদের লাইন দিতে হবে। এবং ওখান থেকে তোমাকে টিকিট করতে হবে। টিকিট হয়ে যাবে, ওখান থেকে তোমাদেরকে ফি যেটা আছে 250 টাকা কিংবা 200 টাকা সেটা নিয়ে নেবে। এবং ওখান থেকে তোমাদেরকে বলে দেবে তোমাদের 3তলায় কি 2তলায় না 1তলায়, ওরা তোমার নাম্বার বলে দেবে। সেখানে গিয়ে ওখানে দেখবে বাক্স আছে, ওখানে বাক্স থাকবে, প্রত্যেকটা রুমের বাইরে বাক্স আছে। সেই বাক্স অনুযায়ী তোমাদেরকে ওখানে বাক্সর মধ্যে ওই যে তোমাদের তা দেবে প্রেসক্রিপশন টিকিটটা ওখানে জমা করতে হবে। জমা করার পরে ওখান থেকে নেওয়ার পরে তোমাদের নাম ডাকবে, বিভিন্ন রকম কাজ করবে। কাজ করার পরে তো তোমরা সেইভাবে ভেবে ডাক্তারের সাজেশান নেবে, ডাক্তার কীভাবে বলবে না বলবে। এবার তোমাদেরকে বলি অপারেশনের ব্যাপারটা। অপারেশন হবে, আমি গেছি 6বার গেছি মাকে নিয়ে। তোমরা আগের ভিডিওতে দেখেছো আমি মাকে নিয়ে দিশা আই হাসপাতালে গেছিলাম। আর আমার মায়েরকে অপারেশন করেছি। আজকে ওই ভিডিওটার পরে এই ভিডিওটা আসছে, আমার মাকে অপারেশন করা হয়েছে। অপারেশন এখন মা অনেকটা সুস্থ আছে। আর আমরা দিশা আই হাসপাতাল থেকে অপারেশন করেছি। তো এইভাবে তোমাদের যেতে হবে এবং ওখান থেকেই তোমাদের সব কিছু সাজেস্ট করবে, ডাক্তার সাজেস্ট করবে। আর আমি যে ডাক্তারটা দেখিয়েছিলাম, মানে আমি গেছিলাম সোমবারে। তো সোমবারের দিনকে আমি গেছিলাম, ওখানে ছিল জয়িতা দাস ডাক্তার ছিল। খুব ভালো ডাক্তার, আমার খুব বেস্ট লেগেছে এবং আমার খুব ভালো লেগেছে ডাক্তার ব্যবহারে স্টাফেদের ব্যবহার। এবং ওখানে যতক্ষণ কর্মস্থানে যতজন স্টাফ আছে প্রত্যেকটা মানুষের খুব ব্যবহার ভালো। তোমরা না গেলে বুঝতেই পারবে না। তোমরা যারা যেতে চাও চোখ অপারেশন করতে, চোখ দেখাতে, তো আমি তোমাদেরকে এটা সাজেস্ট করছি তোমরা একবার দিশা আই হাসপাতালে গিয়ে চেক আপ করতে পারো। খুব ভালো
তোমরা যদি অনেক দূরে বাড়ি হয় তোমরা সেইভাবেই বুক করো, তোমাদের যদি কাছে বাড়ি হয় তোমরা সেইভাবে বুক করো, যদি তোমরা অনলাইনে বুক করো। এবং তোমরা যদি ওখানে গিয়ে বুক করো তাহলে সেটা আলাদা বিষয়। কিন্তু আমি যেভাবে তোমাদেরকে বললাম এইভাবে তুমি যদি আমার এই ভিডিওটা পুরোটা দেখো তাহলে এইভাবে ফলো করে যেও, আশা করি তোমাদেরকে কোনো হেরস্ত হতে হবে না। আর একটা কথা বলে দিই, যদি তোমাদের অপারেশন করতে হয় বা অপারেশনের ডেট আসে তাহলে যখন তুমি বুকিং করার পরে মেন গেট দিয়ে ঢুকছো, বাঁ সাইডে দেখবে একটা সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়ে 22 নম্বর ঘরে তোমাকে যেতে বলবে। ওখান থেকে তোমাকে অপারেশনের ডেট বা অপারেশনে যাবতীয় যা আছে, কত পড়বে, কবে আসতে হবে, কি বৃত্তান্ত, কত তারিখে ডেট হবে, ওখান থেকেই করে দেবে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি কিছু জানতে পারো, কিছু বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আমি চেষ্টা করব আমি যখনই কোথাও যাব তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য।